নিত্যদিনের চলাফেরায় রিক্সা ভাড়া নিয়ে দর কষাকষি, কাঙ্ক্ষিত গন্তব্যে রিক্সা যেতে না চাওয়া, আবার একটু আবহাওয়া খারাপ হলেই রিক্সা পাওয়া কঠিন, আর ভাড়াও বাড়ে কয়েক গুণ। এত প্রতিবন্ধকতার ফাঁকে স্বস্তির খবর, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চালু হয়েছে শাটল সার্ভিস। ভাড়াও কম, দ্রুত এবং নিরাপদ। পিসগামী আছি, আমাদের জন্য খুবই এটা চমৎকার একটা যাতায়াত ব্যবস্থা, এবং এটার ভাড়াটাও খুবই রিজনেবল আমাদের সাধ্যের মধ্যে, এবং দূরত্বটাও খুব সুন্দর, পজিশনটা খুবই সুন্দর, এবং নিরাপত্তাও যথেষ্ট, এবং আমাদের খুব রিল্যাক্স লাগে, খুব ফ্লেক্সিবল লাগে। তো চমৎকার একটা উদ্যোগ। আমার মতে আরো এটার সংখ্যা বাড়ানো উচিত। রিক্সা ভাড়া থেকে এটা অবশ্যই কম। রিক্সা ভাড়া যেখানে আমাদের 50 টাকা 60 টাকা লাগছে, সেখানে এখান থেকে 20 টাকা ডিস্টেন্সে, হাইস্ট 20 টাকা ডিস্টেন্সে যেতে পারছি। তো এটা অনেক বেশি আমাদের জন্য, একদম খুবই বাজেট ফ্রেন্ডলি, এবং খুবই নিরাপত্তাও আছে, এবং খুব দ্রুতও যায়। আমরা এটা নিয়ে সবসময় যাত্রীরা কথা বলতে যাই সকালবেলা, যেটার উদ্যোগটা চমৎকার একটা উদ্যোগ, আরো বাড়ানো উচিত, এবং আমরা খুবই উপকৃত হচ্ছি। বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন প্রান্তে স্বস্তি, দ্রুত ও স্বল্প ভাড়ার এই শাটল সার্ভিস জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের কাছে। একবার 2-2.5 ঘন্টা চার্জ দিলেই চলছে 7 থেকে 8 ঘন্টা। দ্রুত যান হওয়ার সাথে সাথে রয়েছে পর্যাপ্ত বসার জায়গা এবং খোলামেলা পরিবেশ। অনেক ভালো হয়েছে, উপকার হয়েছে। আমরা যারা প্রাইভেট চাকরি করি তাদের জন্য খুবই উপকার হয়েছে। আমাদের রিক্সা ভাড়া প্রতিদিন 90 টাকা 80 টাকা ভাড়া লাগে, সেক্ষেত্রে আমার এখন 20 টাকা ভাড়া হলেই হয়ে যাচ্ছে। এটা জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, বাড়ানোর প্রয়োজন, কারণ 2টা মনে হয় গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু আরো যদি কয়েকটা গাড়ি দেওয়া হতো ভালো হতো। এখানে কোনো বার্গেনিং হয় না, ভাড়া যেটা সেটাই দেওয়া হয়। এখন তো গাড়ি 2টা মনে হয় হয়েছে। এখন আমাদের তো এই রাস্তা তো অনেক জ্যাম থাকেই, রিক্সার তুলনায় কম সময়ে যাওয়া যায়। সেফটি, সবাই একসাথে থাকে, অনেকজন একসাথে গাড়িতে ওঠা, সেফটি তো অবশ্যই এটা আছে। আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনালি যে রিক্সা চাইতে বেশি সেফটি মনে হয়েছে। এটা রিক্সা থেকে কিন্তু অনেকে পড়ে যায়, কিন্তু এক্ষেত্রে এই গাড়ি থেকে পড়ার সুযোগ নাই। শাটল সার্ভিস ব্যবহারকারীরা বলছেন, বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে একটি ব্লক থেকে আরেকটি ব্লকে যাওয়ার জন্য এই শাটল সার্ভিসের প্রয়োজন ছিল। এটা খুবই ভালো উদ্যোগ। প্রত্যেকটা ব্লকের এক মাথা থেকে আরেক মাথার রোড পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কভার করা যায় এই ধরনের কিছু ভেহিকেল দিয়ে। কারণ মাঝখানের রোডগুলো আমরা হেঁটেই ক্রস করতে পারি বা হেঁটেই চলাচল করতে পারি, এই জায়গায় রিক্সার প্রয়োজন পড়ে না। কিন্তু এরকম লং রোডগুলা বা ব্লকের মাঝখানে 2-3টা ব্লকের মাঝখানে মেইন রোড যেটাকে বলি, এটাতে এরকম ভেহিকেলগুলো দেওয়া বেটার। রিক্সা আমি যদি এখন এখান থেকে যদি যেতাম, অবভিয়াসলি 50 টাকা অথবা 60 টাকা নিত। তো ওই ক্ষেত্রে এখান থেকে অ্যাপোলো গেট পর্যন্ত যাব, তাড়াতাড়ি যেতে হবে, তো ওই ক্ষেত্রে 20 টাকা ফার বেটার। ট্রান্সপোর্টের লুকস অনুযায়ী সিকিউর ভালোই মনে হচ্ছে, কারণ বড়, এই দিক দিয়ে রিক্স কম, ব্রেক টেক সব ওকে। রিক্সার তো ব্রেক টেক থাকে না, অবভিয়াসলি বাড়ানো উচিত। ইভেন বাড়ায়া এটারে 5 মিনিট পর করা উচিত, যেমন এই যে বসে রয়েছে, বসে থাকতে না হয়। আমার তো তাড়াহুড়া, বাট এখানে এটা না ভরলে তো এটা যাবে না। অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই শাটল সার্ভিসে অচিরেই যুক্ত হতে যাচ্ছে আরো কয়েকটি গাড়ি। যাতায়াতকারীদের কথা মাথায় রেখে অর্ধেক পথের জন্য ভাড়াও নেওয়া হচ্ছে অর্ধেক, আর শিশুদের জন্য লাগছে না কোনো ভাড়া। 3 ঘন্টা 4 ঘন্টা লাগে চার্জ হইতে, 70 কিলো চলে। আর ভাড়ায় নিতেছি আপনার 300 ফিট থেকে অ্যাপোলো গেট পর্যন্ত 20 টাকা। বি-ব্লক যারা নামে তারা দেয় 10 টাকা। ইনশাল্লাহ মোটামুটি ভালোই সার্ভিস দিতেছে। নতুন অবস্থা মোটামুটি ভালোই পাওয়া যায়। আস্তে ধীরে মনে করেন যে চালু হইলে মনে করেন যে ইনশাল্লাহ যাত্রী আগের মনে হয় ভালোই হবে। হ্যাঁ, রিক্সা ভাড়া থেকে কম লাগতেছে। এখান থেকে অ্যাপোলো গেটে যদি জ্যাম জট না থাকে সর্বোচ্চ 5 মিনিট, আর যদি জ্যাম থাকে মনে করেন যে 15 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগে। অটো আরো তো অন্য আছে, কিন্তু ওটার চেয়ে অনেক পারফেক্ট আছে। এটা হলো তো হাইড্রোলিক্স, প্রাইভেটের মতো সেম, প্রাইভেটের মতন স্টার্টিং, আপনার হুইল, ব্রেক, তারপরে অ্যাক্সেলারেটর সেম প্রাইভেটের মতনই। ডিসপ্লেতে ব্যাক ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরায় দেখা যায়। পরিবেশ বান্ধব এই যান চলাচল বৃদ্ধি পেলে যানজটের চিত্র একেবারেই বদলে যাবে। রিক্সা জট থাকবে না, আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের।